হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা তোমরা হয়তো টাইটেল দেখতে বুঝতেই পেরে গেছো যে আমি আজকে বিপদনাশিনী পুজো করব বলে ব্লগটা করছি। আর আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো কীভাবে করলাম না করলাম সব কিছু তোমরা এই ব্লগটাতে দেখতেই পাবে। তো চলো স্টার্ট করছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর যা যা নিত্য কাজগুলো থাকে, যেরকম ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপর বিছানা গোছানো, সেগুলো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছিল। ও ঘুম থেকে ওঠার পর অন্যদের করলে একটু ঘোরাঘুরি করছিল, তাই আমি একটু সুযোগ পেয়েছিলাম ভালো করে বিছানাটা গুছানোর জন্য। তো ওর বেডটাও ভালো করে আমি গুছিয়ে নিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ ঘরটা ঝাড় দিয়ে আমি যতটুকু সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করছিলাম করার জন্য কাজটা, কারণ সকাল সকাল ওইদিকে পুজো দিতে লাগবে। তো পুজোর কাজটা যত তাড়াতাড়ি শেষ হবে ততই তাড়াতাড়ি সব কিছু হবে। তো ঘরের কাজগুলো কমপ্লিট করার পর আমি স্নানটা করে এসেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমি আজকে শাড়িটা পরবো। তো লাস্ট ইয়ার আমি সেরকমভাবে কোনো পুজোই করতে পারিনি। তোমরা আগের ব্লগে দেখতেই পাবে কেন, কারণটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো এবছর আমি শাড়ি এতটা পরি না। তো যেহেতু আজকে পুজো ছিল, তো অবশ্যই শাড়িটা পরবো, শাড়ি পরে পুজো দেবো, এটাই উদ্দেশ্য ছিল আমার। তো শাড়িটা পরে আমি রেডি হয়ে গিয়েছিলাম পুজোর জন্য। তো চলো এবার ঠাকুর করে যাওয়া যাক। ঠাকুর করে এসে দেখতে পেয়েছি অনেক ফুল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা তুলে রেখে দিয়েছিল। আর এখানে ছোট বাটিতে 13 রকমের ফুল লাগে। তোমরা জানো বিপত্তারিণীর পুজোতে 13 রকমের ফুল আর 13 রকমের ফল লাগে। তো সেটা আমি আলাদা করে নিয়েছিলাম সেই ফুলগুলোর থেকে। তো এখানে মোটামুটি যা যা করার আমি সেগুলো করে আমি রেডি করে নিয়েছিলাম, কারণ এতটা ভিডিও আমি করতে পারিনি, কারণ তাড়াতাড়ি অনেকগুলো কাজ করতে হয়েছিল। তো নিত্য ঘরের পূজাটা যেটা ছিল সেটা আমি দেওয়ার পর এখানে বিপদনাশিনী পুজোর জন্য ঘট, তারপর আস্তে আস্তে যা যা করার সেগুলো রেডি করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার ঘরটা রেডি করে নিয়েছিলাম সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে। আর যা যা ভোগ করার ছিল সেইগুলো আমি রেডি করে দিয়ে দিয়েছিলাম। আর বাকি যে কাজটা ছিল সেটা শাশুড়ি মা সুন্দর করে যেভাবে পুজোটা দেওয়ার হয় সেভাবে দিয়ে পাঁচালি পরে টরে সব কিছু করে নিয়েছিল। তো পুজো কমপ্লিট করার পর সবাই প্রসাদ টসাদ নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমার মাম্মামকে আজকে ওর কাকিমণি স্নান টান করিয়েছিল, যেহেতু আমি পুজো কাজে বিজি ছিলাম। তো ওকে স্নান করানো খাওয়ানো পসিবল ছিল না একটা। তো ওর কাকিমণি ওকে সব কিছু করিয়ে আজকে রেডি করেছিল। আর এখানে আমি রুটি বানাচ্ছি রাত্রের জন্য, মাঝখানে আর ভিডিও করলাম না, তখন আমি একটু রেস্ট করে নিয়েছিলাম দুপুরবেলায়। তো রাত্রিবেলার জন্য আমি রুটি করে নিয়েছিলাম, আমি আর শাশুড়ি মা খাবো। যেহেতু সারাদিন উপোস ছিলাম, ফল টল খেয়েছিলাম, সাগু টাগু খেয়েছিলাম, তো রাত্রির জন্য এই রুটি আর সুজি আমি করে নিয়েছিলাম। তো ওখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ের সঙ্গে ওর বাবা। আর এই ব্লগটা আসতে একটু দেরি হয়েছে, তার জন্য সরি। কেন কারণটা আমি নেক্সট ব্লগে তোমাদেরকে বলে দেবো।